কথা বলেন লাগবে না? লাগবে না? সবাইকে দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করে আমাদের সবাইকে যাইতে হবে। একদিন সকলের মরণ হবে। যে ব্যক্তি মরণের চিন্তা করবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, খোদার কসম দুনিয়াতে সে কোনোদিন গুনাহ করতে পারবে না। যার অন্তরে এটা থাকবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তার সারা জীবনের সব কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। সে কোনদিন সুদ খাইতে পারে না। যে জানবে যে আমাকে আল্লাহর আদালতে একদিন জবাব দিতে হবে, সে ঘুষ খাইতে পারে না। যে জানবে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, সে নামাজ ছাড়তে পারে না। যে জানবে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে, সে রোজা ছাড়তে পারে না। যে জানবে আল্লাহর আদালতে অবশ্যই আমাকে জবাব দিতে হবে, সে কোনদিন জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোর সাথে কালোবাজারি, চোরাচালানির সাথে কোনদিন যুক্ত হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা জানবে আমাদেরকে আল্লাহর আদালতে সব কিছুর জন্য একদিন আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, যার অন্তরে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় জাগ্রত হবে, খোদার কসম সেই দুনিয়াতে কোনোদিন গুনাহ করতে পারে না। আর যদি আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় অন্তরে জাগ্রত না হয়, অন্তরে যদি আল্লাহর ভয় জাগ্রত না হয়, তাহলে কোন পুলিশ প্রশাসন দিয়া কোনদিন চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না, ইফতিজিং বন্ধ করা যাবে না, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। বরং যাদেরকে দায়িত্ব দেওয়া হবে চুরি বন্ধ করার জন্য, যে পুলিশকে নিয়োগ দেওয়া হবে, তার অন্তর যদি আল্লাহর ভয় না থাকে, সুযোগ পাইলে সেই নিজেই চুরি করে বসবে। যে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি বন্ধ করার জন্য দায়িত্ব দেওয়া হবে, যদি আল্লাহর ভয় তার অন্তরে না থাকে, সুযোগ পাইলে সেই দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতি করে বসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, সারা দুনিয়া পুলিশ প্রশাসন দিয়া দুর্নীতি আর চাঁদাবাজি বন্ধ করা যায় না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? আল্লাহর ভয় লাগবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার জন্যই এই মাহফিলগুলোর আয়োজন করা হয়, এই মাদ্রাসাগুলোর আয়োজন করা হয়। মাদ্রাসার কাজই হলো এটা। মাদ্রাসাতে এগুলি শিক্ষা দেওয়া হয়। সারা বছরের মাদ্রাসার কাজ হলো বান্দাকে আল্লাহমুখী করা, সমস্ত গুনাহ ছেড়ে বান্দা যেন আল্লাহমুখী হয়, এটাই হলো মাদ্রাসাগুলোর কাজ, এটাই মাদ্রাসার কাজ। তাহলে আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না বলেন? কারণ কয় জিনিসের নাম বলেছি তাকওয়া, 4 জিনিস। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর হলো আল আমালু বিতানজিল, কোরআনের উপরে আমল করা, কোরআন শিখা, কোরআনের মেহনত করা, কোরআনের চর্চা করা। আজকে তো দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এখন কোরআন তিলাওয়াত নাই বললেই চলে। আগে আমাদের মা বোনেরা কোরআন তিলাওয়াত করতেন, বয়স্ক মুরব্বীরা ঘরে বাড়িতে ফজরের পরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ উঠতেন। ছোট্ট ছোট্ট সন্তানেরা কোরআন বুকে নিয়ে বক্তব্যে যাইতেন। আজকে কিন্তু সেই দৃশ্য আর দেখা যায় না। এজন্য কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআন থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, হাসরের ময়দানে আমার নবী আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে, ইয়া আল্লাহ, এরা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, এদের গলায় রশি লাগা। এই জন্য কোরআন থেকে দূরে সরা যাবে না। আমার একটা সন্তান আমি হাফেজে কোরআন বানাবো, একটা সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াবো, এই নিয়ত অবশ্যই থাকতে হবে। জীবনের শুরুতে একটা সন্তানকে কোরআনের শিক্ষা, কোরআনের আওয়াজ তার কানে ঢুকাইয়া দেওয়া, জীবনের শুরুতেই আমার সন্তানকে নামাজ শিখাইয়া দেওয়া, এরপরে 3 বছর নুরানি পড়ান, দেখবেন এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। জীবনের শুরুতে কোরআন শিখাইয়া দেন,
এই সন্তান আর গোমরাহ হবে না। কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা তাকে বেঈমান বানাইতে পারবে না, কোরআনের আওয়াজ তার কানে ঢুকে যাবে। এজন্য সন্তানগুলাকে নুরানি মাদ্রাসায় দেব তো। কথা বলেন, কথা বলেন না? ইনশাল্লাহ বললে তো হবে না, দিতে হবে। যদি মুক্তি চান, যদি বাঁচতে চান, হাসরের আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়া সারা জীবন কামাই করতে পারবেন, কিন্তু আখিরাতের পথেও তো কিছু করা লাগবে।